নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা জানেন গতকালকে 20/22 ডিএলএড মামলায় কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 3 সপ্তাহ শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবং 20/22 ডিএলএড যে আদৌ ভ্যালিড কিনা এই বিষয়টি কিন্তু গতকালকে নির্ধারিত হয়নি সুপ্রিম কোর্টে। তো এই 20/22 ডিএলএড আদৌ ভ্যালিড কিনা আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব এবং 3 সপ্তাহ পর কবে এই মামলা শুনানি হতে চলেছে, কার বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে এবং এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি কী উদ্যোগ নিতে চলেছেন, সমস্ত কিছু আপনাদের সাথে জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো বন্ধুরা, গতকালকে যে শুনানি হয়েছে সেখানে কিন্তু পর্ষদের তরফ থেকে প্রথমেই যে দাবিটা রাখা হয়, সেখানে যারা চাকরি পেয়েছে 9533 প্যানেলে, এই 20/22 ডিএলএড মামলা তো মূলত 9533 প্যানেলকে নিয়ে। এই 9533 প্যানেলে যারা চাকরি পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে, সাবজেক্ট টু আউটকাম, যে শর্তাবলী দেওয়া রয়েছে যে 20/22 ডিএলএডের এই মামলার নিষ্পত্তির ওপরে কিন্তু পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে বা যারা চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তো যারা চাকরি করছে তাদের ভবিষ্যৎ জীবনের যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়টি নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ঝামেলাটাকে মেটানোর জন্য তারা দাবি রাখেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন না, এইভাবে হবে না, এত সংক্ষিপ্ত সময় হবে না, যেহেতু নতুন বেঞ্চ, তো নতুন করে আবার বেঞ্চ তৈরি হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই মামলা শুনানি সেখানেই হবে। এর আগে এই মামলা যে বিচারপতির বেঞ্চে শুনানি হয়েছিল তিনি ইতিমধ্যে রিটায়ারমেন্ট করেছেন, সেই জন্য স্বাভাবিকভাবেই কিন্তু ভ্যাকেশনের পর বেঞ্চ পরিবর্তন হয়েছে। 3 সপ্তাহ মামলা পিছিয়ে গেছে, সেক্ষেত্রে পর্ষদের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে, পিটিশনারদের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে। 3 সপ্তাহ পর খুব সম্ভবত 14ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে এবং 14ই আগস্ট এই মামলাটি কার বেঞ্চে যে উঠতে চলেছে সেটা কিন্তু এখনও নির্দিষ্ট নয়। সুপ্রিম কোর্টের রোস্টার অনুযায়ী বা সুপ্রিম কোর্টের যিনি রেজিস্ট্রার জেনারেল রয়েছেন তিনি কিন্তু রোস্টার অনুযায়ী এই বিষয়টিকে যে বিচারপতির বেঞ্চে অ্যাসাইন করবেন সেখানেই কিন্তু এই মামলার শুনানি হবে। তো ফলে কোন বেঞ্চে শুনানি হবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তো আগামীতে 3 সপ্তাহ পর যখন মামলাটি উঠবে সেদিনই কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান হবে না, আরও কয়েকটি শুনানির প্রয়োজন আছে। এক কথায় বলতে গেলে 20/22 ডিএলএড মামলা কিন্তু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ক্যান্ডিডেটদের। এবারে আসি মূল বিষয়ে, যে 20/22 ডিএলএডের বিষয়টা আদৌ কতটা ভ্যালিড। 20/22 ডিএলএড ভ্যালিড বা ইনভ্যালিড এই বিষয়টি কিন্তু বারংবার উঠে আসছে, কিন্তু এটা নিয়ে এখনও কোনো সঠিক সিদ্ধান্ত বা ফাইনাল সিদ্ধান্তে কিন্তু সুপ্রিম কোর্ট আসতে পারেনি। তো আদৌ ভ্যালিড কিনা এটা কিন্তু সুপ্রিম কোর্টে ঠিক করবে। তবে অন্য প্রসঙ্গ উঠে আসবে, আপনারা যদি দেখে থাকেন 42,949 প্যানেলে 14-16 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিল, তাদেরও কিন্তু হাতে সেকেন্ড ইয়ারের যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু তখন ছিল না, কিন্তু তারা ট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে কিন্তু চাকরিটা পেয়েছিল। এই বিষয়টি কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল 14-16 ব্যাচের নিয়ে, এই বিষয়টি কিন্তু 20/22 ডিএলএডরা আগামী শুনানিতে হয়তো উপস্থাপন করবে সুপ্রিম কোর্টে এবং তারা এই 9533 প্যানেলে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আর এটাই স্বাভাবিক। তো আগামীতে এই মামলায় যে কোন দিকে মন নেবে সেটা কিন্তু বলা মুশকিল, যে পর্ষদ জিতবে নাকি 20/22 ডিএলএড জিতবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ঠিক করবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা নিয়ে কী উদ্যোগ নিতে চলেছে বা পদক্ষেপ নিতে চলেছে এটা নিয়ে কিন্তু একটা বিষয় বলে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু চায় না যে 20/22 ডিএলএডকে তারা চাকরি দিতে। তারা 9533 প্যানেলকে বাঁচানোর জন্যই তারা কিন্তু 20/22 ডিএলএডের ইন্টারভিউটা নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, কিন্তু তারা কোনো মতেই কিন্তু এই প্যানেলটাকে 20/22 ডিএলএডদেরকে কিন্তু তারা চাকরি দিতে চায় না। এটা পর্ষদের অ্যাক্টিভিটিতে বারংবার প্রমাণিত হয়ে উঠে এসছে। তো আগামীতে কি হয় সেটাই দেখা যাক। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে পেতে আমার চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।